বিশ্ব ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে ব্রিক্সকে পরিচালনা করতে ঐক্যবদ্ধ চীন এবং রাশিয়া। চীন সফর যাবার ক্ষণে এমন বার্তা দেন ভ্লাদিমির পুতিন। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে মহান নেতা হিসেবে আখ্যা দেন তিনি। ক্ষোভ জানান ব্রিক্স দেশগুলোর বিরুদ্ধে পশ্চিমাদের বৈষম্যমূলক নিষেধাজ্ঞার। এটিকে বিশ্বের যুক্তরাষ্ট্রের একক আধিপত্য খর্বের আগাম বার্তা বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে একক আধিপত্য বিস্তার করে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বার্থ বা মতের বিরুদ্ধে গেলেই বিভিন্ন দেশের উপর আসে পরোক্ষ শাস্তির খড়গ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার নিষেধাজ্ঞা। ইরান, রাশিয়া, চীন সহ অনেক দেশই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। তবে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার পাশাপাশি বিভিন্ন দেশের উপর চড়াচ্ছেন বড় শুল্কের খড়গ, যা বিশ্বে নয়া রাজনৈতিক বিভাজন তৈরি করছে। এমন আবহে নিজেদের অর্থনীতির স্বার্থে এক হওয়ার চেষ্টা করছে চীন, রাশিয়া ছাড়াও ভারত, ব্রাজিল, ইরান সহ ভুক্তভোগী দেশগুলো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরই ধারাবাহিকতায় চীনের ২৬ দেশের শীর্ষ নেতাদের সমাগম ঘটছে। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের প্রভাবের বাইরে গিয়ে বিকল্প জোট ও অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত এক লিখিত সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রিক্স দেশগুলোর বিরুদ্ধে পশ্চিমারা বৈষম্যমূলক নিষেধাজ্ঞা দিচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিক্সকে বিশ্ব ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে পরিচালনা করতে অঙ্গীকারাবদ্ধ চীন এবং রাশিয়া। এটি বিশ্বে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য খর্বে নতুন শক্তির বার্তা বলছেন অনেকে। কেননা চীন, রাশিয়ার নেতৃত্বে ডলারের বিকল্প মুদ্রা প্রবর্তন, নতুন উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ব্রিক্সকে ক্রমশ শক্তিশালী করার জোর প্রচেষ্টা চলছে। আসমাতুলি, নিউজ 24।